হাকিম হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, সিপাসালার ফৌজের মুখ যুদ্ধের দিকে নয়, বরং আমাদের গ্রামগুলোর দিকে হবে। তলোয়ার শত্রুর সাথে নয়, বরং ক্ষুধার সাথে লড়বে। আমাদের গোডাউনের শস্য প্রজাদের মাঝে বিলিয়ে দাও। খাজনা খালি হয়ে যাক, কোনো দুঃখ নেই, কিন্তু কোনো শিশুর পেট যেন খালি না থাকে। দরবারীদের মুখ শুকিয়ে গেল, মানুষের মনে আশার আলো জ্বলে উঠল। কিছুদিনের মধ্যেই মহল থেকে শস্য বেরিয়ে গরিবদের ঘরে পৌঁছালো। শুকনো জমিতে খাল কাটা হলো, কৃষকরা আবার খেতে হাল চালাতে লাগল। মানুষ হাত তুলে বলতে লাগল, আমাদের হাকিমের আয়ু দীর্ঘ হোক, আল্লাহ এই সালতানাতকে কায়েম রাখুক। প্রতিবেশী সালতানাতগুলো অবাক হয়ে গেল। তারা ভেবেছিল এই হাকিম ক্ষুধা আর গরিবিতে দুর্বল হয়ে যাবে, কিন্তু যখন শুনল যে প্রজারা তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে, তখন তাদের সাহস ভেঙে গেল। তারা যুদ্ধের ইচ্ছা ছেড়ে নিজেদের দরজা বন্ধ করে নিল। এক রাতে হাকিম আবার কেল্লার ছাদে বসেছিল। ঠান্ডা হাওয়া বইছিল। সে দেখল সেই বৃদ্ধ দরবেশ সামনে দাঁড়িয়ে, মুখে নূর, চোখে রহস্য। হাকিম বলল, আপনি আবার চলে এসেছেন? দরবেশ হাসল, না বেটা, এখন আমার কাজ শেষ হয়েছে। মনে রেখো, যখনই কোনো হাকিম ইনসাফ থেকে দূরে সরবে, আমি আবার কোথাও না কোথাও দেখা দেব। কারণ সালতানাত মুছে যায়, কিন্তু হকের ডাক কখনো মেটে না। এ কথা বলে সে কুয়াশায় মিলিয়ে গেল। হাকিম অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, এখন আমি বুঝতে পেরেছি যে সালতানাতের আসল শত্রু তলোয়ার নয়, বরং বেইনসাফি, আর আসল শক্তি ফৌজ নয়, বরং প্রজাদের দোয়া। ইনসাফ হলো সেই প্রদীপ যা মহলের আলোয় নয়, বরং মানুষের মনের দোয়ায় জ্বলে। শক্তি তখনই বড় হয় যখন তা মানুষের ক্ষুধা মেটাতে, তাদের আওয়াজ শুনতে এবং তাদের ব্যথাকে নিজের ব্যথা মনে করতে দাঁড়ায়। নইলে তলোয়ার শুধু কিছু সময়ের জয় এনে দিতে পারে। ওই বৃদ্ধ দরবেশ আমাদের এই শেখায় যে সত্যিকারের হুকুমতদার সেই যে চাটুকারদের প্রশংসায় নয়, বরং সত্যের হাসিতে ডরায়, এবং যে তার মানুষের দোয়াকে নিজের আসল সম্পদ মনে করে। যদি আপনার এই গল্পটি পছন্দ হয়ে থাকে এবং মন ছুঁয়ে যায়, তবে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আরও মানুষ এই দাস্তান থেকে শিক্ষা নিতে পারে। আর হ্যাঁ, কমেন্টে জানান গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বা সবচেয়ে বেশি ভাবতে বাধ্য করেছে। সবচেয়ে মন ছোঁয়া কমেন্টগুলো আমরা পরের গল্পে পড়ব। সেই রাতে সে এক আজব স্বপ্ন দেখল। সে স্বপ্নে দেখে যে সালতানাতের সেই বিশাল কেল্লা, যা পাহাড়ের মাঝে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে ফাটল ধরছে। দেয়াল থেকে পাথর খসে পড়ছে। মানুষ চিৎকার করছে, হুজুর, আমাদের বাঁচান! আর সেই ধ্বংসাবশেষের ছায়ায় সেই বৃদ্ধ দরবেশ দাঁড়িয়ে আছে। সে ডাকছে, সালতানাতের বরবাদি তলোয়ার দিয়ে নয়, বরং বেইনসাফি, অবিচার দিয়ে হয়। জাগো, নইলে সব হারিয়ে ফেলবে। হাকিম চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। সকাল হতেই দরবারে মানচিত্র বিছিয়ে দেওয়া হলো। সিপাসালার বলল, হুজুর, যদি হুকুম দেন তবে আমরা এখনই আক্রমণ করি। দরবারীরা তালি বাজালো, স্লোগান দিল। কিন্তু ঠিক সেই সময় মহলের বাইরে থেকে মানুষের আর্তনাদ শোনা গেল, হুজুর, আমাদের শস্য চাই, আমাদের ফসল শুকিয়ে যাচ্ছে। নজওয়ান হাকিমের বুক কেঁপে উঠল। সে ভাবল, আমি যুদ্ধে যাব নাকি আমার মানুষের ডাক শুনব। ঠিক সেই সময় দরবারের দরজা খুলে গেল এবং সবার বিস্ময়ের সীমা রইল না যখন সেই বৃদ্ধ দরবেশ ভেতরে চলে আসলো। দরবারীরা চিৎকার করে বলল, এই পাগলকে ধরো! কিন্তু হাকিম হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল। সে বলল, এ পাগল নয়, আমার আত্মার আয়না। বলো বুজুর্গ, কি করা উচিত? দরবেশ তার ভাঙা লাঠি জমিনে ঠোকে বলল, যদি যুদ্ধের দিকে যাও তবে তোমার শত্রুর আগে তোমার প্রজারা তোমাকে ছেড়ে চলে যাবে। যদি প্রজাদের সামলে নাও তবে তোমার নাম সব সময় জিন্দা থাকবে। পরীক্ষা তোমার সামনে, শক্তির নাকি রহমতের। দরবেশের কথা শুনে দরবারে স্তব্ধতা নেমে এলো। একদিকে তলোয়ারের ঝনঝনানি, জয়ের ইচ্ছা আর দরবারীদের বাহবা। অন্যদিকে প্রজাদের ডাক, তাদের শুকনো ক্ষেত, তাদের ক্ষুধার্ত শিশু। নজওয়ান হাকিমের মনে যুদ্ধ শুরু হলো। সে তার আব্বার নসিহত মনে করল, সালতানাত তলোয়ার দিয়ে নয়, বরং দোয়া দিয়ে চলে। এক সন্ধ্যায় হাকিম কেল্লার বারান্দা থেকে ডুবন্ত সূর্য দেখছিল। বাতাসে এক আজব সুগন্ধ ছড়িয়ে পড়ল। তার এমন মনে হল যেন কোনো চেনা ছায়া তার পাশ পেয়ে গেল। মনে হালকা এক আওয়াজ ধ্বনিত হল, ইনসাফ জিন্দা আছে তো সালতানাতও জিন্দা আছে। হাকিম চমকে পেছনে তাকাল। সেখানে কেউ ছিল না, কিন্তু তার বিশ্বাস হল যে ওই বৃদ্ধ সেই আল্লাহর রাজদার কোথাও না কোথাও এখনও তাকে নজরে রাখছে। সময় গড়িয়ে চলল, হাকিম বৃদ্ধ হল। একদিন সে তার ছেলে এবং উত্তরাধিকারীকে ডাকল এবং বলল, মনে রেখো আমার ছেলে, তলোয়ার দিয়ে জেতা দেশ বেশি দিন টেকে না, আসল সালতানাত মানুষের মনে হয়। যদি তুমি চাও যে তোমার নাম জিন্দা থাকুক, তবে তা মহলের উচ্চতায় নয়, বরং মানুষের দোয়া থেকে হবে।
গাদ্দারদের থেকে বাঁচবে, চাটুকারদের থেকে দূরে থাকবে আর সব সময় আল্লাহকে ভয় করবে। ছেলেটি কেঁদে ফেলল। সে বলল, আব্বাজান, ওই বৃদ্ধ কি কখনো ফিরে আসবে? হাকিম হেসে বলল, ওই বৃদ্ধ প্রতিটি সালতানাতে আসে যেখানে মানুষ পথ ভুলে যায়, কখনো পাগল সেজে, কখনো ফকির সেজে, কখনো দরবেশ সেজে। তার কাজ শুধু এতটুকুই যে হাকিমকে তার আসল পরিচয় মনে করিয়ে দেওয়া। সে আসে আর চলে যায়, কিন্তু তার শব্দগুলো জমিনে সবসময় বাকি থাকে। এখন হাকিম বৃদ্ধ হয়ে গিয়েছিল। হাকিমের ইন্তেকালের পর তার ছেলে সালতানাতের গদিতে বসল। দরবারে মানুষ বলতে লাগল, এও তার বাপের মতো ইনসাফ করবে, সালতানাত আরও উন্নতি করবে। শুরুতে ছেলেও তেমনই করল। সে ফয়সালা পরিষ্কারভাবে শোনাল, গরিবদের সাহায্য করল এবং সালতানাতে শান্তি ও স্বস্তি বজায় রাখল। মানুষ তাকে নওজোয়ান হাকিম বলে দোয়া দিত। কিন্তু সময়ের সাথে দরবারীদের পুরনো চালগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। কেউ বলল, হুজুর, ফৌজকে আরও মজবুত করুন, নইলে শত্রু হামলা করবে। অন্যজন বলল, হুজুর, সিন্ধুকে খাজনা কম, মানুষের থেকে বেশি ট্যাক্স আদায় করা হোক। সেই রাতে হাকিম একা মহলের মসজিদে বসেছিল। মনে মনে চিন্তা করছিল, এসব কি আমি করলাম, নাকি ওই বৃদ্ধ আমাকে সঠিক পথ দেখিয়ে দিয়ে গেল? হঠাৎ তার মনে হল যেন ধ্বংসাবশেষ থেকে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, হাকিম সাহেব, মনে রেখো, ইনসাফ করা তোমার কাজ, ফলাফল দেওয়া আল্লাহর কাজ। যদি নিয়ত পরিষ্কার থাকে তবে সালতানাতও নিরাপদ থাকবে। হাকিমের চোখ থেকে অশ্রু ঝরল। সে সেজদায় পড়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে ইনসাফ থেকে কখনো আলাদা করো না। সময়ের সাথে সাথে সালতানাতও বদলাতে লাগল। এখন দরবারে চাটুকার নয়, বরং এমন লোক বসতে লাগল যারা সত্যি কথা বলার সাহস রাখত। গ্রামে গ্রামে ত্রাণ পৌঁছাতে লাগল। জমির হক মজুরদের কাছে আসলো। বৃদ্ধার বাচ্চারা যারা কাল পর্যন্ত না খেয়ে ঘুমাত, এখন পেট ভরে খাবার খায়। মানুষ একে অপরকে বলতো, আগে আমাদের হুজুর শুধু নামের হাকিম ছিলেন, এখন তিনি সত্যিই আমাদের পিতার মতো। বাজারে রনক ফিরে এলো, ফসল ভালো হলো, ব্যবসায়ীদের বিশ্বাস বাড়ল। সালতানাতের প্রতিটি কোণ সচ্ছলতার দিকে এগোচ্ছিল। এই অবস্থা দেখে শত্রুরাও অবাক হয়ে গেল। তারা ভাবল, এ তো সেই সালতানাত যারা কাল পর্যন্ত দুর্বল ছিল, যেখানে গাদ্দাররা হুকুম চালাত। আজ এদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে, এখন এদের হারানো সহজ নয়। অনেক শত্রু ফৌজ যারা আগে হামলা করার ষড়যন্ত্র করত, এখন তারা তাদের তাঁবু গুটিয়ে নিতে লাগল, কারণ তারা দেখল যে প্রজারা নিজেরাই নিজেদের হাকিমের ঢাল হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে প্রতিবেশী সালতানাতগুলোতে হাকিমের নাম ছড়িয়ে পড়ল। মানুষ বলতো, সেই হাকিম যিনি চাটুকারদের দরবার থেকে বের করেছেন, যিনি গরিবের হক ফিরিয়ে দিয়েছেন, তিনিই আসল হাকিম। সফরকারী ব্যবসায়ীরা যখন দূর দেশে যেত, তখন বলতো, অমুক সালতানাতে যাও, সেখানে ইনসাফ পাওয়া যায়, সেখানে হাকিম নিজে মানুষের হালচাল জিজ্ঞেস করে। বৃদ্ধা কেঁদে ফেলল, হুজুর, আমাদের বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়ে, কর এত বেড়ে গেছে যে পেট চালানো মুশকিল হয়ে গেছে। হাকিমের মন ভরে এলো। সে সেখানেই দাঁড়িয়ে সিপাহীদের হুকুম দিল যে এই বস্তির কর অর্ধেক করে দাও এবং শস্যের ভাণ্ডার মানুষের মাঝে বিলিয়ে দাও। মানুষ খুশিতে কাঁদতে লাগল। প্রথমবার তাদের মনে হল তাদের হাকিম সত্যিই তাদের ব্যথা বোঝে। এক গ্রামে এক মজুর অভিযোগ করল, হুজুর, জমি সব আমিরদের কাছে, আমরা মেহনত করি কিন্তু ফসলের অর্ধেক অংশ আমরা পাই না। যদি এই হাল থাকে তবে গরিব কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। হাকিম তখনই আমির জমিদারকে ডাকল এবং বলল, যদি তুমি গরিবের হক না দাও তবে তোমার এই জমি রাখার হকও নেই। জমি তার হাতের যে তা সেচ দেয় আর তাতে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে। মানুষ থ হয়ে গেল। এ তো সেই হাকিম যে গতকাল পর্যন্ত দরবারীদের কথায় মেতে থাকত। হাকিমের এই পরিবর্তন সবার ভালো লাগল না। বেঁচে যাওয়া দরবারি রাখাখন প্রকাশ্য ষড়যন্ত্র করতে শুরু করল। তারা বলতো, হাকিম যদি এভাবেই ফয়সালা করতে থাকে তবে আমাদের দৌলত, আমাদের শক্তি সব শেষ হয়ে যাবে। এর চেয়ে ভালো আমরা শত্রুর সাথে হাত মেলাই। এক রাতে গোয়েন্দারা খবর দিল যে কিছু দরবারি চুপিসারে শত্রুর দূতের সাথে দেখা করতে যাচ্ছে। হাকিম এবার তলোয়ার তোলার বদলে এক নতুন চাল ভাবল। সে দরবারে সবাইকে ডাকল এবং বলল, আজ থেকে আমার দরবারে এক নতুন আইন হবে। যেই আমার বিরুদ্ধে বা প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার ফয়সালা আমি নয় বরং মানুষ করবে। মানুষকে দরবারে ডাকা হলো।
গাদ্দার দরবারীদের সামনে দাঁড়ানো হলো। প্রজাদের জিজ্ঞেস করা হলো, তোমাদের হুকুম কি? ভিড় রাগে চিৎকার করে উঠল, আমাদের গাদ্দারদের সাজা দিন। এই লোকগুলো আমাদের ক্ষুধার হাসি তামাশা করেছে, আমাদের বাচ্চার হক খেয়েছে। হাকিম ঘোষণা করল, এখন থেকে সালতানাতের ফয়সালা শুধু তলোয়ার নয়, বরং ইনসাফ এবং জনগণের আওয়াজ দিয়ে হবে। দরবারীরা কাঁপতে কাঁপতে কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু তাদের সাজা নির্ধারিত হয়ে গিয়েছিল। কাউকে দেশান্তর করা হলো, কাউকে জেলখানায় পাঠানো হলো। বৃদ্ধ খামোশ দাঁড়িয়ে এসব দেখছিল। হাকিম তার দিকে তাকিয়ে বলল, তোমার হক আমার ওপর ঋণ হয়ে আছে। আমার সালতানাতকে তুমি বাঁচিয়েছ, এখন তুমি আমার সাথেই থাকো। বৃদ্ধ হাসল আর বলল, আমার কাজ শেষ হয়েছে হাকিম সাহেব, আমি আল্লাহর মুসাফির। যখন যেখানে তার হুকুম হয় সেখানেই চলে যাই। মনে রেখো, ইনসাফই সালতানাতের প্রাণ। যদি ইনসাফ জিন্দা থাকে তবে তোমার সালতানাতও সবসময় জিন্দা থাকবে। এতটুকু বলে ওই বৃদ্ধ ধ্বংসাবশেষের দিকে চলে গেল। না কোনো ঘোড়া, না কোনো সাথী, শুধু নিজের ভাঙা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। হাকিমের চোখ ভিজেছিল। সে প্রথমবার অনুভব করল যে আসল শক্তি তলোয়ারে নয়, বরং ইনসাফের মধ্যে। বৃদ্ধ চলে যাওয়ার পর মহলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হাকিমের মনে একদিকে শান্তি ছিল যে এখন সে সঠিক পথ পেয়ে গেছে, কিন্তু অন্যদিকে একটা ভয়ও ছিল, আমি কি ওই পথে চলতে পারব? সেই রাতে হাকিম মহলের ছাদে পায়চারি করছিল। ঠান্ডা হাওয়া বইছিল। সে আকাশের দিকে তাকালো এবং ধীরে ধীরে বিড়বিড় করল, হে আল্লাহ, আমাকে হকের ওপর কায়েম রেখো। আমাকে শত্রুর ধোঁকা থেকে নয়, নিজের ভেতরের দুর্বলতা থেকে বাঁচাও। হঠাৎ তার সেই বৃদ্ধের কথা মনে পড়ল। তার ভাঙা লাঠিতে ভর দেওয়া, ধ্বংসাবশেষের সাথে কথা বলা, আর সেই শব্দগুলো, ইনসাফি সালতানাতের প্রাণ। হাকিম ঠিক করল যে এখন সে মহলে বসে হুকুমত করবে না। পরের দিনই সে ঘোষণা করল যে সে প্রজাদের সাথে নিজে দেখা করতে যাবে। হাকিম সাধারণ কাপড় পরে অল্প কজন সিপাহী নিয়ে গরিব বস্তিগুলোর দিকে বেরিয়ে পড়ল। মানুষ অবাক হল যে তাদের হাকিম তাদের ঘর পর্যন্ত চলে এসেছে। এক বৃদ্ধা কাপা হাতে দরজা খুলল এবং বলল, হুজুর, আপনি এখানে? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। হাকিম হেসে বলল, আমি তোমার হাকিম, তবে আগে তোমার খেদমতকার, সেবক। বলো, তোমার কিসের অভাব? দরবার ডাকা হলো। গাদ্দার উজিরকে সামনে আনা হলো। দরবারীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধ খামোশ দাঁড়িয়েছিল। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ছিল। হাকিম কাঁপা গলায় বলল, তুই এসব কেন করলি? আমি তোকে ইজ্জত দিয়েছি, দৌলত দিয়েছি, নিজের সালতানাতের চাবিকাঠি দিয়েছি, আর তুই শত্রুর সাথে সওদা করলি? উজির নিচু হয়ে বলল, হুজুর, আমি একা নই, এখানে অনেক লোক আছে যারা শুধু নিজের উপকারের জন্য আপনার সাথে আছে। হাকিকতই যে প্রতিটি দরবারে চাটুকাররা শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হয়। এটা শুনে দরবারে শূন্যতা নেমে এলো। অনেক দরবারই কাঁপতে লাগল। হাকিম রাগে কাঁপছিল। সে তলোয়ার বের করতে যাবে এমন সময় বৃদ্ধ সামনে এগিয়ে এলো এবং নরম স্বরে বলল, হুজুর, তলোয়ার দিয়ে মাথা তো কেটে যাবে, কিন্তু বিষ মনের গভীরে রয়ে যাবে। যদি আপনি সত্যিই আপনার সালতানাত সামলাতে চান, তবে শুধু গাদ্দারকে নয়, বরং গাদ্দারির শিকড়কেও উপড়ে ফেলতে হবে। আর সেই শিকড় হল নাইনসাফি এবং মিথ্যে চাটুকারিতা। হাকিম বৃদ্ধের দিকে তাকালো। তার চোখে জল ছিল। সে বলল, তবে আমার কি করা উচিত? বৃদ্ধ বলল, মানুষের মাঝে যাও, তাদের দুঃখ কষ্ট শোনো, হকের ওপর কায়েম থাকো। তা যদি তোমার বিরুদ্ধেই যায় তবুও। যে তোমার সামনে সত্যি কথা বলে তাকেই কাছে রাখো, আর যে শুধু তোমার প্রশংসা করে তাকে দূরে সরিয়ে দাও। যতক্ষণ হুকুমত মনে ইনসাফ বুনবে না, ততক্ষণ জমিনে শান্তি আসবে না। এই শব্দগুলো হাকিমের মনে হাতুড়ির মতো আঘাত করল। সে তখনই ঘোষণা করল, আজ থেকে আমার হুকুমতের ধরন বদলে যাবে। যে গাদ্দার সে সাজা পাবে, আর যে প্রজাদের ব্যথা বুঝবে সেই আমার সাথী হবে। গাদ্দার উজিরকে সাজা দেওয়া হলো। দরবারীদের শাড়ি পরিষ্কার হয়ে গেল। প্রথমবার হাকিম তার আশেপাশে চাটুকারদের বদলে সত্যের পথে চলা মানুষদের রাখতে শুরু করল। হাকিম চুপচাপ শুনতে থাকল। দরবারীরা পরিবেশ গরম করে তুলল। সবার মুখে মিথ্যে আনুগত্য ফুটে উঠছিল। হাকিম বৃদ্ধের দিকে তাকালো। এটা কি সত্যি? তুমি কি শত্রুর রাজদার? বলো, তুমি এসব কিভাবে জানো? পুরো দরবার দম বন্ধ করে বসেছিল। বৃদ্ধ ধীরে ধীরে উঠল এবং খুব শান্তভাবে বলল, যদি আমি শত্রুর চর হতাম, তবে আজ তোমরা বেঁচে থাকতে না।
আমি তো শুধু সেই আওয়াজ শুনি যা উপর থেকে আসে, যা তোমরা শুনতে পাও না, কারণ তোমাদের মনে দরবারীদের চাটুকারিতার শোরগোল ভরা আছে। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। কিছু দরবারি জ্বলে উঠল। হাকিমের মুখে দ্বিধা ছিল, সে ভাবছিলই। এমন সময় বৃদ্ধ হঠাৎ তার দিকে ইশারা করে বলল, হুজুর, যদি আমাকে শত্রুর চর মনে করেন তবে আমাকে কয়েদ করুন, আর যদি আমাকে আল্লাহর রাজদার মনে করেন তবে পরীক্ষা করে দেখে নিন। এই দরবারীদের মধ্যে এমন কেউ আছে যাদের মাহফিল রাতে শত্রুর তাঁবু পর্যন্ত যায়? এ কথা শুনে দরবারীদের রং উড়ে গেল। হাকিম তখনই তার গোয়েন্দাদের হুকুম দিল যে দরবারীদের প্রতিটা নড়াচড়ার ওপর নজর রাখা হোক। কয়েকদিনের মধ্যেই সব সত্য সামনে চলে এলো। দরবারের সবচেয়ে বড় উজিরই শত্রুর সাথে হাত মিলিয়েছিল। সেই গোপন পথ বলে দিয়ে শত্রুদের ফৌজের চাল বুঝিয়ে দিত। হাকিমের কলিজা কেঁপে উঠল। এবার তার বিশ্বাস হলো যে বৃদ্ধ যা বলে তা ধ্রুব সত্য। গোয়েন্দাদের রিপোর্ট সব রহস্য ফাঁস করে দিল। যে উজির বছরের পর বছর হাকিমের সবচেয়ে কাছের ছিল, আসলে সেই সালতানাতের সবচেয়ে বড় গাদ্দার, বিশ্বাসঘাতক বের হলো। তার বাড়ি থেকে চিঠি, নিশান আর সোনার মোহর উদ্ধার হলো। হাকিম বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে সবচেয়ে বেশি ভরসা করেছে সেই তার সালতানাতের সবচেয়ে বড় শত্রু ছিল। হাকিমের শিরদাঁড়া দিয়ে এক শিহরণ বয়ে গেল। সে চুপচাপ সিদ্ধান্ত নিল যে এবার দরবারীদের কথায় চলবে না। পরদিন যখন কাফেলা উপত্যকার দিকে যেতে উদ্যত হল, হাকিম হঠাৎ ঘোষণা করল, আজ শিকার বাতিল। আমরা ওই জঙ্গলের দিকেই যাব যেখানে আগে শিকার করেছিলাম। দরবারীদের মুখ শুকিয়ে গেল। তাদের সব চাল ব্যর্থ হয়ে গেল। কিন্তু হাকিম এখন তাদের চোখে লুকিয়ে থাকা অস্থিরতা পরিষ্কার দেখতে পাচ্ছিল। রাতে সে গোয়েন্দাদের ডেকে হুকুম দিল, যাও, উপত্যকার খোঁজ নাও, যা হাকিকাত বা বাস্তবতা তা আমার কাছে পৌঁছাও। কয়েকদিন পরেই খবর এলো, হুজুর, ওই উপত্যকায় শত্রুর ফৌজ লুকিয়েছিল। যদি আপনি সেখানে যেতেন তবে পুরো কাফেলা খতম হয়ে যেত। এটা শুনে হাকিমের বুক কেঁপে উঠল। এবার তার পুরো বিশ্বাস হল যে বৃদ্ধ সত্যিই আল্লাহর রাজদার, রহস্য জানা লোক। এখন হাকিমের মন দৃঢ় হয়ে গিয়েছিল, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। কারণ দরবারীরা কসম খেয়েছিল যে হয় এই বৃদ্ধকে সরাবে, নয়তো খোদ হাকিমকে। দরবারীদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো, যদি এই বৃদ্ধ আর কিছুদিন মহলে থাকে তবে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। হাকিম এখন আমাদের পরামর্শ শোনেই না, আমাদের কোনো চাল চালতে হবে। এক দরবারি বলল, সবচেয়ে সহজ পথ হলো হাকিমের মনে সন্দেহ তৈরি করা। যদি হাকিমকে বিশ্বাস করানো যায় যে এই বৃদ্ধ আসলে শত্রুর চর, তবে সে নিজেই একে বের করে দেবে। পরিকল্পনা হয়ে গেল। পরের দিন দরবারে সবাই মিলে হাকিমকে বলল, হুজুর, এই বৃদ্ধ আজব কথা বলে। কে জানে এ হয়তো শত্রুর পাঠানো কোনো চর। আপনি দেখেননি এ কখনো উপত্যকার খবর দেয়, কখনো লুকিয়ে থাকা শত্রুর। কোনো সাধারণ মানুষ কিভাবে এত খবর জানতে পারে? আমাদের ভয় হচ্ছে এ হয়তো এই রাজ আমাদের বিরুদ্ধেই ব্যবহার করবে। হাকিম স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই বৃদ্ধ সেই সব কথা বলছে যা সে কখনো ভাবেনি। সেই রাতে তার চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল। সে প্রথমবার তার দরবারীদের মুখগুলো আলাদা নজরে দেখল। তার মনে হল সত্যি এরা সবাই আমার সাথে নেই, বরং আমার বিরুদ্ধে আছে। কিন্তু এখন প্রশ্ন ছিল, এই রহস্য সে কিভাবে প্রমাণ করবে? যদি প্রমাণ ছাড়া দরবারীদের দোষী করত তবে প্রজারাও তার সাথে থাকত না। বৃদ্ধ পরের দিন বলল, হুকুমত তলোয়ার দিয়ে নয়, হিকমত প্রজ্ঞা দিয়ে কায়েম হয়। আল্লাহর উপর ভরসা করো আর দেখো কিভাবে রহস্য তোমার সামনে খুলে যায়। দিন কাটতে লাগল। হাকিম এখন আগের মতো নেই। সে দরবারে বসত, কিন্তু দরবারীদের চাটুকারিতা তার কাছে বোঝার মতো মনে হতো। মনের এক কোণ থেকে আওয়াজ আসত, এই লোকগুলো আমার সাথী নয়, বরং আমার দুর্বলতা। দরবারীরাও বুঝতে পারল যে বৃদ্ধ তাদের মুখোশ খুলে দিতে চলেছে। তাদের মধ্যে কেউ কেউ মিলে ষড়যন্ত্র করতে শুরু করল। একদিন হাকিম শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দরবারীরা পরামর্শ দিল, হুজুর, এবার পাহাড়ের ওই উপত্যকার দিকে চলুন। সেখানে শিকারও অনেক আছে আর বাতাসও সতেজ। বৃদ্ধ চুপ করে বসে শুনছিল। হঠাৎ সে মাথা তুলে বলল, হাকিম সাহেব, ওই উপত্যকায় শিকার তো অনেক মিলবে, কিন্তু হয়তো ফেরার পথ মিলবে না। দরবারি সে নীরবতা নেমে এলো। দরবারীরা হেসে বলল, হুজুর, এ তো প্রতিদিনের নাটক। কখনো ধ্বংসাবশেষের কথা, কখনো আকাশের কথা। যদি এর কথা শোনেন তবে মহলের বাইরে বেরোনোই বন্ধ করে দিতে হবে। হাকিম চিন্তায় পড়ে গেল। একদিকে বৃদ্ধের সতর্কতা, অন্যদিকে দরবারীদের আশ্বাস।
অবশেষে হাকিম বৃদ্ধকে জিজ্ঞেস করল, যদি উপত্যকা বিপজ্জনক হয় তবে আমার কি করা উচিত? বৃদ্ধ গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, একজন হাকিমের আসল পরীক্ষা এটাই যে সে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। যে চোখ শুধু সোনা রূপা দেখে সে সত্যকে কখনো চিনতে পারে না, কিন্তু যে হৃদয় আল্লাহর নূরে আলোকিত সে শত্রুকে তার ছায়া দেখেও চিনে নেয়। সেই দিন থেকে হাকিম ওই বৃদ্ধকে নিজের কাছে রেখে দিল। দরবারীদের মুখে হাসি থাকলেও মনে কাঁটা বিঁধেছিল। সবার মনে ভয় হতে লাগল যে এবার আমাদের গুরুত্ব কমে যাবে এবং এই পাগল বৃদ্ধ হাকিমের মনের ওপর দখল করে নেবে। বৃদ্ধ মানুষটি খুব কম কথা বলতো। যখন বলতো তার শব্দগুলো তলোয়ারের মতো কলিজা চিড়ে দিত। কখনো কোনো প্রশ্নের সোজা উত্তর দিত না, শুধু চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলতো, সবকিছুর উত্তর ওপর থেকে আসে, নিচের লোকদের কাছে শুধু প্রশ্নই আছে। হাকিম তার কথায় হারিয়ে যেত। তার মনে হতো হয়তো এবার আমি সঠিক পথ খুঁজে পাব। কিন্তু দরবারীদের হিংসা দিন দিন বাড়ছিল। এক রাতে যখন মহলে নিস্তব্ধতা ছিল, হাকিম অস্থির হয়ে বৃদ্ধের ঘরে গেল। সে বলল, হে বুজুর্গ, আমাকে বলো, আমার সালতানাত সবসময় কেন হারে? আমার প্রজারা কেন গরিব? আর আমি কেন সবসময় অন্যদের ধোকায় পড়ে যাই? বৃদ্ধ হাসল। তার চোখে আজব এক চমক ছিল। সে বলল, সালতানাত জমি দিয়ে নয়, মন দিয়ে চলে। যতক্ষণ মনের ভেতর ইনসাফ না থাকে, যতক্ষণ হুকুমতের হকদার প্রজাদের ব্যথা অনুভব না করে, ততক্ষণ জয় অসম্ভব। তুমি তোমার নিজের লোকদের না দেখে শত্রুর চাল বোঝার চেষ্টা করছো। আসল চাল তোমার নিজের ঘরের ভেতরেই আছে। হাকিম থেমে গিয়ে জিজ্ঞেস করল, মানে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, মানে হলো এই যে তোমার দরবারে বসা অনেক লোকই তোমার শত্রুদের চেয়েও বড় শত্রু। তারা তোমাকে বড় বড় পরামর্শ দেয় যাতে তুমি গর্তে পড়ে থাকো আর তাদের পেট ভরতে থাকে। যতক্ষণ তুমি তাদের চিনে সরিয়ে না দেবে, তোমার সালতানাত সামলানো সম্ভব নয়। হাকিম এবং দরবারীরা অবাক হয়ে গেল। দরবারীরা একে অপরের দিকে তাকিয়ে বলল, একে তো উন্মাদ মনে হচ্ছে, একে বিশ্বাস করা বিপজ্জনক হবে। কিন্তু মনে মনে তারা হাসছিল যে এই যদি সত্যিই পাগল হয় তবে আমাদের জন্য কোনো বিপদ নেই। হাকিম কিছু ভেবে বলল, একে সাথে নিয়ে চলো। যদি এর বুদ্ধি সত্যিই কাজ করে তবে কাজে আসবে, আর পাগল হলে ছেড়ে দেব। বৃদ্ধ প্রথমে ইতস্তত করল, কিন্তু চাপ প্রয়োগ করে তাকে কাফেলায় সামিল করা হলো। পথে হঠাৎ সে ঘোড়ার লাগাম ঘুরিয়ে অন্যদিকে বাড়ানোর চেষ্টা করল, কিন্তু দরবারীরা তাকে ধরে ফেলল। কেউ বুঝতে পারল না সে কেন এমন করছে। কিন্তু কাফেলা যখন মহলে পৌঁছাল, দেখল সেখানে ভিড় জমে আছে। মানুষ স্লোগান দিচ্ছে, খুশিতে নাচছে, সবাই হাকিমকে মুবারকবাদ দিচ্ছিল। কেউ চিৎকার করে বলল, হুজুর, যে পথে আপনি শিকারে গিয়েছিলেন সেখানে শত্রুর ফৌজ ওত পেতে বসেছিল। আমরা ভেবেছিলাম আপনি আর ফিরবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সহি সালামত ফিরে এসেছেন। হাকিম এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তার নজর আপনা আপনি সেই বৃদ্ধের দিকে গেল। এবার তার বিশ্বাস হলো যে এই ব্যক্তি সাধারণ কেউ নয়, বরং আল্লাহর কোনো খাস লোক। দরবারীদের ভয় ও হিংসা সত্ত্বেও হাকিম ঘোষণা করল, আজ থেকে এই বৃদ্ধ আমার সাথে থাকবে। তার জন্য সবচেয়ে ভালো জায়গা তৈরি করো, কারণ সে আমার জান বাঁচিয়েছে। জমানা অনেক পুরনো ছিল, যখন পাহাড়ের পাদদেশে এক শাহী কেল্লা দাঁড়িয়েছিল। সেই কেল্লায় এক হাকিম শাসক হুকুমাত করত। মানুষ তাকে হাকিম সাহেব বলে ডাকত। মনের দিক থেকে সে খারাপ ছিল না, তবে বুদ্ধি এবং দূরদর্শিতায় খুব একটা তেজ ছিল না। প্রায়ই তার মনেই প্রশ্ন জাগত যে আমার সালতানাত কেন পিছিয়ে যাচ্ছে, আমার প্রজারা কেন উন্নতি করতে পারছে না, আর প্রতিবার শত্রু আমাকে ধোঁকা দিয়ে কিভাবে হারিয়ে দিচ্ছে। দরবারে বসা উজির এবং পরামর্শদাতারা বড় বড় পরামর্শ ঠিকই দিত, মোটা অঙ্কের বেতনও নিত, কিন্তু তাদের পরামর্শে না অবস্থার উন্নতি হতো আর না প্রজারা শান্তি পেত। এই চিন্তায় হাকিমের মনকে অস্থির করে তুলত। একদিন সে ঠিক করল যে মহল এবং দরবারের বাইরে গিয়ে দেখা উচিত আসলে তার সালতানাত কী অবস্থায় আছে। হয়তো প্রকৃতিই কোনো ইশারা দেখাবে। তাই সে তার দরবারীদের সাথে জঙ্গলের দিকে রওনা হলো। ঘোড়ায় সাওয়ার কাফেলা যখন জঙ্গলে গুড়ের গোছালো, তখন বাতাসে হিমেল ভাব ছড়িয়ে পড়েছিল। পাখিদের ডাক শোনা যাচ্ছিল। ঘোরাঘুরি ও শিকারের পর যখন ফেরার সময় হলো, তখন হাকিমের নজর হঠাৎ একটি পুরনো ধ্বংসাবশেষের উপর পড়ল। ধ্বংসাবশেষের ছায়ায় এক বৃদ্ধ লোক বসেছিল। হাতে একটি ভাঙা লাঠি আর ঠোঁটে আজব সব কথা। কখনো হাসত, কখনো কাঁদতে লাগত, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করত। দূর থেকে তাকে একেবারে পাগল মনে হচ্ছিল। হাকিম থমকে দাঁড়াল, মনে মনে ভাবতে লাগল,
হয়তো সে সত্যিই পাগল, অথবা হয়তো সে এমন কোনো সত্য জানে যা দুনিয়ার মানুষের বোঝার ঊর্ধ্বে। কৌতূহল তাকে বাধ্য করল কাছে গিয়ে জিজ্ঞেস করতে। হাকিম ঘোড়া থেকে নেমে নরম সুরে বলল, হে বুজুর্গ, তুমি কার সাথে কথা বলছো? তুমি কি পাগল? বৃদ্ধ মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। ধীর গলায় বলল, পাগল তো তোমরা সবাই, যারা মিথ্যে খ্যাতি আর দৌলতের পেছে ছুটছ। আমি তো শুধু এই ধ্বংসাবশেষের সাথে কথা বলছি, কারণ এই ধ্বংসাবশেষেই তোমাদের আসন্ন বিপদ থেকে বাঁচাতে চলেছে।